প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমরা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সহযোগিতার হাত প্রসারিত করে সারা দেশ জুড়ে আমরা এমন ধরনের প্রোগ্রাম করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয় জানেন যে আমরা বিগত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের একটি আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এদেশ জুলুমতন্ত্র থেকে মুক্তি পেয়েছে। এদেশের আপামর মানুষ যে চরম নির্যাতনে অসুস্থ হচ্ছিল, তারা সেই নির্যাতন থেকে তারা মুক্তি পেয়েছে। সম্মানিত ভাইরা আমার, একথা মনে রাখতে হবে, আমাদের দীর্ঘ 15 বছর ধরে বিরোধী দলের যে আন্দোলন, বিএনপি জামাতের যে আন্দোলন, যে আন্দোলনের ফলশ্রুতিতে আমাদেরকে, আমাদের কর্মীদের, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি কাটতে ঝুঁকতে হয়েছে, যে আন্দোলনের কারণে আমাদের কর্মীদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, যে আন্দোলনের কারণে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, যে আন্দোলনের কারণে এদেশের বুকে একটু স্বাধীনতা, একটু স্বাধিকার, একটু গণতান্ত্রিক অধিকার, একটু নাগরিক অধিকার পাওয়ার জন্য, একটু কথা বলার স্বাধীনতা, একটু হাটে বাজারে চলাফেরা করার স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা ছিল, প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয় জানেন, সারাদিন পাখি ঘুরে বেড়ায়, তার খাবার খায়, তার আহার জোগাড় করে, সন্ধ্যাবেলায় কিন্তু তার নিদেশে ফিরে যায়। গরু ছাগল পশু পাখি তারাও খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগেই তার মালিকের গোয়াল ঘরে সে ফিরে যেতে পারে। কিন্তু 15টি বছর ধরে আমাদের কি অবস্থা ছিল প্রিয় ভাইরা আমার, আমরা ফিরে যেতে পারতাম না। আমাদের ভাইরা থাকতো কোথায়? কবরস্থানে গিয়ে, রাস্তার ধারে গিয়ে, গাছের তলায়। কেন? রাত্রিবেলা আমরা নিশ্চিন্তে ঘুমানোর কোনো সুযোগ ছিল না। আমাদের উপরে সরকারি বাহিনী, সরকারের লোকেরা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, তারা আমাদেরকে যেভাবে আমাদের এই 15টি বছর কাটিয়েছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য এক মহা নিয়ামত এনেছিলেন এদেশের ছাত্র জনতাকে। আমাদের সন্তানরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরই নেতৃত্বে সারা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেল। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আর মাদ্রাসা ছাত্র পর্যন্ত, প্রাইমারি স্কুলের শিক্ষক পর্যন্ত, ছাত্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে তারা লড়াই শুরু করলো। কিন্তু তারা তো সরকার পতন চায়নি, তারা তো সরকার পতনের কথাও বলেনি। তারা কি বলেছিল? তারা বলেছিল যে চরম বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা ছিল, সেই কোটা ব্যবস্থাটার সংস্কার তারা চেয়েছিল। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি বলেছিলেন? যে চাকরি বাকরির সুবিধা যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রিয় ভাইরা আমার, যে রাজাকার শব্দ দিয়ে প্রধানমন্ত্রী এই গোটা বাংলাদেশের ছাত্র সমাজে নয়, যে তারা যে রাজাকারের নাতিপুতি, তার মানে এদেশের সংখ্যা, এদেশের লিপিবদ্ধ মুক্তিযোদ্ধার সংখ্যা 3 লক্ষের মতন। তাহলে 17 তিনি রাজাকারের নাতিপুতি বানিয়ে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, এবং এই একটা মাত্র শব্দে আন্দোলনকে গতিয়ে নিয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয় ওই দিন রাত 11টার সময় রাজু ভাস্কর্যের এখানে সারা ঢাকা শহরের সমস্ত ছাত্ররা সমবেত হল এবং তারা আন্দোলনের শপথ গ্রহণ করলো। প্রিয় ভাইরা আমার, আমরা তারপরে দেখলাম যে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগ তিনি ঘোষণা করলেন স্বঘোষিত রাজাকারদের শাস্তি দেওয়ার জন্য, তাদের শাস্তি করার জন্য এক ছাত্রলীগই যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, আমি মনে করিয়ে দিচ্ছি, একটু মাত্র স্মরণ করিয়ে দিচ্ছি যে সেদিন তারা ছাত্রলীগের সমস্ত নেতা কর্মী সারা ঢাকা শহরে তাদেরকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হলো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের দিন সারা দেশে একই কাম করা হলো এবং এর ফলে ছাত্ররা, ছাত্রলীগ, যুবলীগ সহ
এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা সহ এমনভাবে সারা দেশের মানুষকে তারা গুলিবিদ্ধ করল যে জাতিসংঘের যে শিশু বিষয়ক দপ্তর থেকে জানানো হলো যে বাংলাদেশের 42 জন শিশু পর্যন্ত তারা নিহত হলো এই আন্দোলনে। প্রিয় ভাই আমার, ছোট ছোট বাচ্চা শিশুরা যারা কোনো আন্দোলন ছিল না, যাদের কোনো ভূমিকা ছিল না, তাদের কোনো শাহাদাতের অমীয় পেয়ারা তাদেরকে পান করতে হলো। প্রিয় ভাইয়ের আমার, এটাই ছিল আমাদের ইতিহাস, এটাই কিন্তু আল্লাহ পাকের কি রহমত। আল্লাহ পাকের রহমত 5 আগস্ট তারিখে বাংলাদেশের জনগণ কার্ফু ভেঙে তারা রাস্তায় নেমে আসলো। এই জন্য মনে করিয়ে দিল সেই 1400 বছর আগে কাবা ঘর ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আবাবিল পাখি যেমন একেবারে লক্ষ লক্ষ আবাবিল পাখি নেমে এসেছিল, ঠিক আমরা ঢাকা রাজপথে দেখলাম যে এরকম লক্ষ লক্ষ জনতা তারা নেমে এসেছে এবং সরকারের কার্ফু ভেঙে তারা আন্দোলন সংগ্রামকে বিজয়ী করার জন্য, এবং এর ফলে প্রধানমন্ত্রী চলে যেতে বাধ্য হলেন। সম্মানিত ভাই আমার, আল্লাহ তাআলা দাম্ভিকতা পছন্দ করেন না, অহংকারিত্ব পছন্দ করেন না। আজ দীর্ঘ 15টি বছর আওয়ামী লীগের দম্ভ, আওয়ামী লীগের অহংকার আল্লাহ পাক যেটুকু সহ্য করেছেন, এরপরে আল্লাহ রহমত নেমে এসেছে, এদেশের জনগণ নেমে আসলো। এবং এদেশের জনগণ নেমে আসার শুধু নেমে আসাই নয়, বরং শত শত ভাইদের, এই পলাশ ভাইদের মতন, ফিরোজ আহমদ তালুকদার পলাশের মতন লোকেরা তারা তাদের জীবন দিয়ে এদেশের স্বাধীনতা এনে দিল। ছাত্র নেতা আবু সাইদের সহ এরকম শত শত ভাইরা তারা শাহাদাত বরণ করলেন। তারপরে যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতাকে খণ্ডন করার জন্য এবং প্রতিবিপ্লব ঘটানোর জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টের বিচারকদের নেতৃত্বে বিচারিক মানা হতে চলছিল। আল্লাহর অপার মেহেরবানিতে ছাত্রদের ভূমিকার কারণে সেদিন সেটা সম্ভব হয়নি। আপনারা জানেন, এখানে 2 দিন আগে ঘটনা যে 10,000 আনসাররা তারা সমবেত হয়ে সচিবালয়ে ঢুকে পড়ল এবং সেখানে তারা আরেকটা কূপ করার জন্য তারা চেষ্টা করলো। এভাবেই একের পর এক আওয়ামী লীগ তার বাহিনী দিয়ে, লোকজন দিয়ে প্রতিবিপ্লব ঘটে। আবার সেই আওয়ামী দুঃশাসন আনার জন্য যে চক্রান্ত করছে, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা প্রিয় ভাইরা আমার, আমাদের সজাগ থাকতে হবে। এই দেশকে আর ফাঁসিবাদের পরাগ্রাসের জন্য না পতিত হয়, এদেশের জন্য ভারতীয় আগ্রাসনের ওই খাবার জন্য আমাদেরকে আর গ্রাস না করে। প্রিয় ভাইরা আমার, এদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, আজ আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আজ আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আমরা এই স্বাধীনতা আমাদের ধরে রাখার জন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আজকের এই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মূলত বাংলাদেশের সকল শহীদদের রুহের মাগফিরাতের জন্য আজকের আমাদের দোয়া, তারই অংশ হিসাবে ভুয়াপুরের আমাদের এই শহীদ ফিরোজ আহমদ তালুকদার ভাইয়ের দোয়ার জন্য আমরা সমবেত হয়েছি। আমরা চাই এই সমস্ত শহীদদেরকে জাতি চিরকাল যেন স্মরণ করে। প্রিয় ভাইরা আমার, 1952 সালে মাত্র 4 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরকত, রফিক, সালাম, তারা সেদিন কার্ফু ভেঙে এই জনগণের ভাষার জন্য, বাংলাদেশের মানুষের ভাষার জন্য তারা শাহাদাত বরণ করেছিল। এই জাতি প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের স্মরণ করার জন্য এখনো পর্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা তারা দেশের স্বাধীনতার জন্য তারা রক্ত দিয়েছিল, তাদেরও সেই কৃতিত্ব স্মরণ করে জাতি 26শে মার্চ, 16ই ডিসেম্বর তাদের কথা স্মরণ করে। প্রিয় ভাই আমার, প্রতি বছর 5ই আগস্ট আসবে, এই জাতি আবার 5ই আগস্টের এই পলাশ ভাইদেরকে আমরা স্মরণ করব। সারা বাংলাদেশের শত শত ছাত্র জনতা, শিশু পর্যন্ত যারা শাহাদাত বরণ করলেন, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের শাহাদাত মঞ্জুরির জন্য আল্লাহ পাক যেন তাদের শাহাদাত কবুল করেন, এই আশায় গোটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে তাদের অবদানের কথা। এবং যারা চিরকাল এরকম জাতির জন্য যারা বুকে তাজা রক্ত ঢেলে দেয়, তাদের যে জাতি কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ থাকে, এই ঘটনাগুলো তার প্রমাণ। আসুন আমরা আমাদের ভাইদের এই বিপর্যস্ত পরিবার, যারা তাদের পরিবারকে রেখে গেলেন এবং তাদের পরিবারের জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করছে, এই পরিবারের পাশে আমরা থাকবো, এই পরিবারগুলোর সাহায্য সহযোগিতা আমরা পাশে থাকবো। আমাদের স্থানীয় সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি
যে শহীদদের পরিবার যেন কোনো প্রকার যেন কোনো কষ্টে ভোগ না করেন, তাদের কৃতজ্ঞতার পাশে গোটা জাতি যেমন থাকবে, সরকার থাকবে, কিন্তু সরকার কবে করবে তার আশায় আমরা বসে না থেকে আমরা সারা দেশ জুড়ে আমরা শহীদদের বাড়ি বাড়ি খুঁজে তাদের বাড়িতে আমরা যাচ্ছি, তাদের পরিবার বর্গের কাছে আমরা আমাদের সাহায্য মতো কিছু পয়সা করে তুলে দিচ্ছি। আর একথা বলছি যে আপনার ভাই কি আপনার ছেলে কি আপনার আব্বা শহীদ হয়েছে জাতির জন্য, আপনারা মনে করবেন না আপনারা একা হয়ে গেছেন, আপনাদের কোনো গার্জিয়ান নেই, তা নয়। আমরা দোয়া করছি আল্লাহ পাকই আপনাদের গার্জিয়ান হবেন আর জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সবাই রুহের মাগফিরাতের জন্য, শাহাদাত শহীদদের শাহাদাত কবুলের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা দুরূদ শরীফ পড়ি এবং আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমরা আল্লাহর কাছে আমরা শাহাদাতের মঞ্জুরির জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।